এদেশের বর্তমান যে উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস, আপনাকে আমি অনন্তকাল যেন আপনি এদেশে থাকেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আমি ভালোবাসি। এদেশের ছোটোখাটো যারা গরিব মেহনতি মানুষ, যারা রাস্তায় দিন মজুর করে খায়, এই 18 কোটি মানুষ আপনার পক্ষে আছে। আপনি কখনো কারণ কোনো দালালের ইঙ্গিতে পড়েন না। এ দেশ সব দালাল চিটার বাটপার হয়ে গেছে। আপনি আসাতে এ দেশ অনেক সুন্দরভাবে দেশ পরিচালনা হচ্ছে এবং আপনার সাইডে যেগুলো উপদেষ্টা আছে সেগুলোর আমি ধন্যবাদ জানাই। আপনারা কখনো কারো কথায় কান দেবেন না, আপনাদের পিছনে আমি আছি, আমরা থাকব। শুধু আমি বলে না, এই দেশ যারা ছোটোখাটো গরিব মানুষ আমরা দিন মজুর করে খাই, তারা প্রত্যেকটা মানুষই আপনাদের চায়, আপনাদের পাশে আছে। আপনারা কখনো যেন ভুল না করে ভুল পথে চলার চেষ্টা করবেন না এবং ওই ভারতের দালালের ইঙ্গিতে পড়বেন না। ভারতের দালাল, ওদের পাশে থাকার আমার কোনো দরকার নেই। ওরা আমার কোনো বন্ধু না, ওরা আমার কেউ না। ওই দেশ 1971 সালে যা করে গেছে, সব লুটে বেড়ে বাংলার দেশ থেকে সব নিয়ে গেছে, কোনো কিছু রেখে যায়নি। তবে আমি আজও ভালোবাসি না, কালও ভালোবাসি না। ভারতের দালালই থাকবে। দেখেন, ভারতের দেশে আমি মুসলমানদের পরে যে নির্যাতন চালাচ্ছে, আমরা এই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যারা আছে তাদের তো আমরা কোনো জ্বালাও পোড়াও করে নেই। তারা মায়ের কোলে শিশুর মতন বাইচে আছে এবং বাইচে থাকবে। আমরা এক দেশের নাগরিক, এক দেশেই থাকবো, এই আমার আবেদন। ডক্টর ইউনূস, আপনাকে হাজার হাজার সালাম করি, আপনি সালামটা গ্রহণ করেন। আমি একজন ভ্যান চালক হয়ে আপনাকে সালাম দিই, আপনি সালাম গ্রহণ করেন এবং আপনার পাশে যে উপদেষ্টা যেগুলো আছে এদেরও আমি সালাম করি। আপনারা যে অবস্থা আছেন, আর যারা এদেশ 5 আগস্টে এই দেশ স্বাধীন করেছে নতুন করে, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদেরও আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন এবং তাদের প্রতি আমি শ্রদ্ধা করি। তারা যেন দেশের স্বাধীন হয়ে বসবাস করতে পারে। এই আমার কথা, এই আমার শেষ। আপনি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।